বাড়ির বড় ছেলে আজ দেশে ফিরেছে, এতে কেউ খুশি না, বরং সবাই ভয়ে আছে। আবির বাসায় ঢোকার সাথে সাথে ওকে দেখে সবাই বসা থেকে দাঁড়িয়ে গেল। আবিরের বাবা আবিরের কাছে গেলে আবির ওর বাবাকে ইগনোর করে নিজের রুমে চলে গেল। আব্বু বলল, আমি জানতাম এমন কিছু হবে। বাইরে থাকতে যেভাবে আমাদের সাথে কথা বলতো, আর এখন তো স্বয়ং সামনাসামনি। আম্মু বলল, ছেলেটার সাথে এমন না করাই বেটার ছিল। কি দরকার ছিল ওকে দূরে পাঠিয়ে দেওয়ার? আব্বু বলল, তো কি করার ছিল তখন? অনুর জন্য ও যে পরিমাণে পাগল ছিল, ওর জন্য মেয়েটা একটু শান্তি পেত না। এখানে আসলে তো সবসময় অনুর পিছনে পিছনে থাকতো। না আমাদের ছেলে মানুষ হতে পারতো, আর না আমার ভাগ্নি না খেয়ে সারাদিন অনুদের বাসায় পড়ে থাকতো। আব্বু বলল, কথাটা সত্যি, বাট এখন নিজের পাগল ছেলেকে কিভাবে সামলাবে? আম্মু বলল, আমি না সামলাতে পারলে কি হবে, একজন আছে যে ওকে সামলাতে পারবে। আব্বু বলল, কে? আম্মু বলল, অনু। আব্বু বলল, ওর তো মনে হয় অনুকে মনে নেই, আর অনুই কেন ওকে সামলাতে যাবে? অনু তো আবিরকে দু চোখেও দেখতে পারে না। আম্মু বলল, কি করব, কিছুই মাথায় আসছে না। আবিরের মা বাবা কথা বলার মধ্যে ওর রুম থেকে ভাঙচুরের আওয়াজ আসতে শুরু করলো। আব্বু বলল, তোমার ছেলের পাগলামো শুরু হয়ে গেছে, এবার কি করে সামলাও সেটাও দেখবো। আম্মু বলল, চলো দেখে আসি। আবিরের বাবা মা রুমে গিয়ে দেখলো একটা ফটোর ফ্রেম ভেঙে পড়ে আছে। আম্মু বলল, কি হয়েছে আবির, তুমি এই ছবিটা কেন ভেঙেছো? আমি বললাম, তোমরা কোন সাহসে আমার রুমে অনুর ছবি লাগিয়েছো? ওকে আমি ঘৃণা করি, ওর ছবি তো দূরে থাক, ওর ছায়া আমি দেখতে চাই না। নাও লিভ। আব্বু বলল, আবির। আমি বললাম, আই সে লিভ। আবিরের বাবা মা চলে গেলেন আর আবিরকে সুমের কাছে ছেড়ে দিলেন। আবির নিজেকে কিছুক্ষণ ঠান্ডা করে গিটার নিয়ে বেলকনিতে গিয়ে বসলো। অনু, ছোটবেলা তুই আমাকে খুব বকা খাইছিস, তোর জন্য আমি আমার বাবা মা বন্ধু বান্ধবকে ছাড়া কত দিন দূরে দূরে থেকেছি, তোকে আমি ক্ষমা করব না। কি দোষ ছিল আমার সেদিন, মিথ্যা কথা বলে কি মজা পেয়েছিলি জানি না, তবে তোর এই মিথ্যা কথা আমার মনে কতটা আঘাত দিয়েছে সেটা শুধু আমিই জানি। তোর জন্য আমার বাবা পর্যন্ত আমার গায়ে হাত তুলেছিল, তোকে আমি ক্ষমা করব না, কিছুতেই না। আবির একটা দীর্ঘ শ্বাস ছেড়ে গিটারে সুর তুললো এবং গান বলতে থাকলো, মেনে যাব দেখা তুস্কো। গান শেষ করে আবির গিটার রেখে বাইরের দিকে তাকালো। আমি আমার বাবা মার সাথে এত রুড বিহেভ কেন করছি? ওনারা তো কোনো দোষ করেনি, বিদেশে পাঠিয়েছিল তো ভালোর জন্য পাঠিয়েছিলেন। আমার মা বাবার সাথে এত রুট না হলেও ভালো হয়, শুধু শুধু ওনাদের মনে কষ্ট দিচ্ছি। আবির আরো কিছুক্ষণ বেলকনিতে থেকে রুমে গিয়ে শুয়ে পড়ল। অনুর মা অনুর রুমে এসে দেখলেন সে খাটের উপর হয়ে শুয়ে দুই পা উপরে তুলে কলম কামড়াচ্ছে আর খাতায় কি যেন লেখছে। অনু, কি করছিস? এভাবে কেউ লেখাপড়া করে নাকি? অনু বলল, কি করবো মা, ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি হায়ার ম্যাথ জেনেটিক ম্যাথ আইসিটি এসব আমার মাথায় কিছুই ঢুকছে না।